यहाँ राधा रानी ने मान किया और मान करने से उनकी अश्वधारा से ये सरोवर भरा है, इसलिए इसको मान सरोवर कहा है। আপনারা কিন্তু বৃন্দাবনের সেই সেরা সেরা মন্দির দর্শন করছেন, বৃন্দাবনের প্রেম মন্দির। এই জায়গাটা কিন্তু বেল গাছের বিশাল বড় জঙ্গল ছিল। এই বেল গাছের জঙ্গলেই লক্ষ্মী মাতা তপস্যা করেছিলেন। मान सरोवर में स्नान करने से, राधा रानी का दर्शन करने से मनोकामनाएं पूरी होती हैं और कलयुग के कष्ट और पापों से भी मुक्ति मिलती है। बोलिए जय 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 राधा रानी जय। এটা হচ্ছে রাধারানীর বিবাহের সেই মণ্ডপস্থল, সেই মণ্ডপস্থল কিন্তু এই ভান্ডির বট। রাধারানী যখন রাগ করে এই জায়গায় চলে এসেছিলেন, তো সেই সময় রাধারানীর চোখ থেকে যেই অশ্রু ঝরে এখানে পড়ে, সেই চোখের জল দিয়ে এই সরোবরের সৃষ্টি হয়েছে। তো গাইস, গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। ওয়েলকাম মাই গড ইজ গ্রেট ব্লগ চ্যানেলে সবাইকে বৃন্দাবন থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো বৃন্দাবনের একটা সাইট। তো আজ কিন্তু আমরা প্রথম যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে রাধারানী মন্দির মানসরোবর। তো সেই জায়গা আজকে আমরা প্রথম দর্শন করব, সেই জায়গা সম্বন্ধে বিস্তারিত আলোচনাও করে নেব, সেই জায়গার পুরাণ কথা কি আছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ডান দিকেই কিন্তু গাড়ি পার্কিং রয়েছে। এই পার্কিংয়ে যে গাড়ি টোটো বা অটো নিয়ে আসবে এখানে তারা কিন্তু পার্কিংয়ে গাড়ি রেখে দেবে এবং আপনাদের এখান থেকে নেমে একটুখানি 2 মিনিটের রাস্তা পায়ে হেঁটে তারপর কিন্তু আপনাদের ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, মন্দির দর্শন করতে যেতে হবে। আজ আপনাদের এই ভিডিওতে যেই সব স্থানগুলি দেখাবো বৃন্দাবনের, সেই সব স্থানগুলি কিন্তু আদি স্থান আপনাদের দেখাচ্ছি। নতুন করে যে পরে তৈরি করা হয়েছে সেসব না, এটা কিন্তু আদি স্থান এগুলো। তো এই জায়গাটা হচ্ছে রাধারানী মানসরোবর। রাধারানী যখন রাগ করে এই জায়গায় চলে এসেছিলেন, তখন তার মান ভাঙানোর জন্যে শ্রীকৃষ্ণ কিন্তু এখানে এসেছিলেন, তার মান ভাঙিয়ে এখান থেকে কিন্তু নিয়ে গেছিলেন। তো সেই সময় রাধারানীর চোখ থেকে যেই অশ্রু ঝরে এখানে পড়ে, সেই চোখের জল দিয়েই কিন্তু এই সরোবরের সৃষ্টি হয়েছে। তার জন্যে তখন থেকে এই সরোবরের নাম দেওয়া হয়েছিল রাধারানী মানসরোবর, যেহেতু এখানে রাধারানীর মান ভাঙিয়ে শ্রীকৃষ্ণ এখান থেকে কিন্তু তাকে নিয়ে গেছিলেন। আর এখানে এই রাধারানীজির মন্দিরও কিন্তু তখন থেকেই নির্মিত রয়েছে, আর তখন থেকেই কিন্তু এই মন্দিরে রাধারানীর পুজো আশ্রা হয়। এই রাধা রানী মন্দির। हाँ यही है, लेकिन राधा रानी का फोटो नहीं ले सकते। ওকে, তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি যে এইটা হচ্ছে রাধারানীর সেই মন্দির। यहाँ ले सकते हैं। এখানেও দেখুন রাধারানী বিরাজমান রয়েছেন একটি সুন্দর মূর্তি রূপে। তো এই হচ্ছে বাইরের ছোট মন্দির, আর এটি মেন বড় আদি মন্দির। यहाँ राधा रानी मान करके आई हैं इस जगह पर। हाँ, यहाँ राधा रानी ने मान किया और मान करने से उनकी अश्वधारा से ये सरोवर भरा है, इसलिए इसको मान सरोवर कहा है। और इस स्थान को राधा रानी मान सरोवर धाम सिद्धपीठ कहा गया है। हाँ, अब शुरू से कहें, देखिए द्वापर में भगवान श्री कृष्ण का अवतार हुआ। द्वापर में हाँ, द्वापर में यमुना किनारे बंसी वट पर महाराज हुआ। महाराज में प्रभु श्याम सुंदर और राधा रानी सिंहासन पर विराज रहे थे। महाराज में अनलिमिटेड गोपियाँ, अनगिनत गोपियाँ भाग ले रही थीं। उनके पैरों में पायल और घुंघरू बंधे थे। उधर कैलाश पे प्रभु महादेव अपने प्रभु श्याम सुंदर और राधा रानी के
भजन में बैठे थे, वो भज रहे थे राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण। देखिए शरद पूर्णिमा की रात्रि थी जिसमें महाराज हुआ, वो रात्रि 6 महीने की हो गई। और महाराज में प्रभु ने एक ऐसी लीला की, जितनी अनगिनत गोपियां थीं उतने ही कृष्ण हो गए। हर गोपी के साथ एक कृष्ण, हर गोपी के साथ एक कृष्ण, इसीलिए उसको महाराज कहा गया। लेकिन हर गोपी को सिर्फ अपने साथ वाले कृष्ण ही दिखाई दे रहे थे, क्योंकि प्रभु तो एक थे और दूसरी गोपी के साथ वाले कृष्ण उसको दिखाई नहीं दे रहे थे। तो हर गोपी को ये अहंकार था कि ये प्रभु तो सिर्फ मेरे ही हैं, अन्य किसी गोपी के नहीं है। ये तो सिर्फ मुझसे ही प्रेम करते हैं, दूसरी अन्य गोपी से ये प्रेम नहीं करते हैं। जब महाराज शुरू हुआ तो गोपियों के पैरों के पायल और घुंघरू बजने लगे और प्रभु श्याम सुंदर की बंसी बजने लगी और एक ऐसा मधुर संगीत पैदा हुआ जो कि तीनों लोकों में छा गया। वो इतना मधुर संगीत था, जिस किसी के कानों में वो ध्वनि गई वो महाराज की तरफ दौड़ निकला। चाहे वो देवता हो, मनुष्य हो, किन्नर हो, पशु पक्षी भी महाराज की तरफ भागने लगे। उधर कैलाश में प्रभु महादेव जी के कानों में वो मधुर ध्वनि गई, प्रभु महादेव जी की समाधि भंग हो गई, उनका भजन भंग हो गया। महादेव जी ने विचार किया कि भाई इतनी मधुर ध्वनि कहाँ से आ रही है जो कि मेरे भजन को भंग कर रही है, और ये ध्वनि मुझे अति प्रिय लग रही है। प्रभु महादेव ने अपने विवेक से पता लगाया तो उनको मालूम हुआ कि ये तो यमुना किनारे बंसीवट पर महाराज हो रहा है और मेरे प्रभु सिंहासन पर विराज रहे हैं। मैं भी चलूं, अपने प्रभु का दर्शन करूं और अपने नेत्रों को सफल करूं। माता पार्वती और प्रभु महादेव कैलाश से उसी क्षण चल दिए और उस जगह आई जहाँ महाराज हो रहा था। वहाँ महाराज के चारों तरफ 2 गोपियाँ पहरा दे रही थीं, ललता और विशाखा। माता पार्वती उस महाराज में प्रवेश हो गई और प्रभु महादेव जैसे ही प्रवेश हो रहे थे तो जो पहरा दे रही थीं गोपियाँ, उन्होंने उनको रोक दिया और प्रभु महादेव से कहा, देखो प्रभु आप तो पुरुष हैं, आप इस महाराज में प्रवेश नहीं कर सकते, क्योंकि इस महाराज में सभी गोपियाँ जनानी हैं, पुरुष अकेले प्रभु श्याम सुंदर हैं, दूसरा पुरुष तो इसमें प्रवेश कर ही नहीं सकता। महादेव जी गोपियों की इस तरह की बात को सुनकर बहुत निराश हुए और निराश होकर के बोले, अरे गोपियों, मैं तो कैलाश से आया हूँ अपने प्रभु का दर्शन पाने के लिए और महाराज का आनंद लेने के लिए। आप लोग मुझे कोई उपाय बताइए जिससे मैं भी प्रभु का दर्शन कर सकूं और अपने नेत्रों को सफल कर सकूं। गोपियाँ बोली, प्रभु देखो बहुत आसान उपाय है, यहाँ पास में यमुना जी बह रही हैं, आप वहाँ जाइए, यमुना जी में स्नान करिए और उनसे प्रार्थना करिए कि हे यमुने मेरा गोपी रूप हो जाए। प्रभु महादेव ने यमुना जी में 3 डुबकियाँ लगाईं और वो गोपी बन गए। जैसे ही प्रभु महादेव गोपी बने, यमुना जी ने प्रकट होकर अपना सारा श्रृंगार दे दिया। अब प्रभु महादेव गोपी बनकर सद धद कर जैसे ही उन्होंने महाराज में प्रवेश किया, प्रभु श्याम सुंदर की उन पर नजर गई तो प्रभु तुरंत सिंहासन से खड़े होकर के बोले, आइए गोपेश्वरी, आइए गोपेश्वरी। बड़े आदर और सम्मान के साथ गोपी बने हुए महादेव जी को प्रभु श्याम सुंदर ने अपने बराबर सिंहासन पर बिठा लिया। आप लोग ध्यान दीजिए, उसी समय से महादेव जी को गोपेश्वर महादेव के नाम से पुकारा जाने लगा। लेकिन इस बात से राधा रानी हमारी किशोरी जी गुस्सा हो गई, नाराज हो गई और नाराज होकर गोपियों से बोली, अरे गोपियों देखो हमारे प्रभु ने आज क्या नई लीला की है। आज एक नई अनजान गोपी आई है, काली कलूटी, उसको प्रभु ने अपने बराबर सिंहासन पर बिठा लिया है और उससे कहा है गोपेश्वरी। हम सब गोपियों की ईश्वर बना दिया इस नई गोपी को। प्रभु ने हमसे तो आज तक गोपेश्वरी नहीं कहा। इसी बात पर राधा रानी गुस्सा होकर रूठ कर नंगे पैर पैदल चलते 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 यहाँ आकर रूठ। अब आप समझिए, जब राधा रानी महाराज में से हट गई तो महाराज बंद हो गया। प्रभु श्याम सुंदर ने देखा, अरे यहाँ तो महाराज भी बंद हो गया, यहाँ तो हमारी राधा रानी भी नहीं है। तब प्रभु व्याकुल होकर
राधा रानी को चारों दिशाओं में ढूंढ रहे हैं, खोज रहे हैं और पुकार रहे हैं, हे राधे आप कहाँ हो, हे किशोरी जी आप कहाँ हो। देखिए जिस रास्ते से राधा रानी यहाँ आई थी उस रास्ते में ब्रज की रज में राधा रानी के बहुत छोटे छोटे पैरों के चिन्ह बने थे। प्रभु की नजर गई तो प्रभु ने पहचान लिया कि ये तो हमारी किशोरी जी के पैरों के चिन्ह हैं। उन चिन्हों से प्रभु ने रग लेकर अपने मस्तिष्क से लगाई और उन चिन्हों को प्रभु खोजते खोजते यहाँ राधा रानी के पास आए। यहाँ आकर प्रभु ने राधा रानी को खूब मनाया, खूब मनाया, खूब मनाया। राधा रानी मनने में नहीं आई। जब राधा रानी मनने में नहीं आई तो प्रभु सोचने लगे ये तो मनाने से भी नहीं मन रही हैं। तब प्रभु इनके पैरों में पड़ गए और बोले देखो राधे आप गुस्सा हो गई, नाराज हो गई। वो कोई मामूली गोपी नहीं थी, कैलाश से प्रभु महादेव आए थे गोपी बनकर महाराज देखने के लिए। देखो राधे कोई अतिथि कोई मेहमान आपके दरवाजे पर आएगा तो क्या आप उसका आदर सत्कार नहीं करोगी। देखो किशोरी जी अब आप अपनी गुस्सा छोड़ो और हमारे साथ चलो। राधा रानी बोली प्रभु अब मैं कैसे चलूं। देखो प्रभु मैं नंगे पैर पैदल चलकर आई हूँ महाराज में से। प्रभु मेरे पैरों में छाले पड़े हैं। प्रभु मैं बहुत ज़्यादा थकी हुई हूँ। प्रभु अब मुझसे तो चला ही नहीं जाता, अब मैं चल नहीं सकती। तब प्रभु बोले अच्छा राधे आपके पैरों में छाले हैं, आप बहुत ज़्यादा थकी हुई हो तो आओ हमारे कंधे पर बैठ जाओ। जैसे ही राधा रानी प्रभु श्याम सुंदर के कंधे पे बैठने को होती हैं प्रभु अंतर ध्यान हो जाते हैं। जब प्रभु अंतर ध्यान होते हैं तो राधा रानी प्रभु की याद कर करके खूब रोती हैं, खूब रोती हैं, मेरे श्याम कहाँ गए, मेरे प्रभु कहाँ गए। और राधा रानी के रोने से उनकी अश्रुधारा से देखिए ये आप जो सरोवर देख रहे हो ये राधा रानी के आंखों से भरा सरोवर है। यहाँ राधा रानी ने मान किया। रूठना गुस्सा होना ये मान में आता है। राधा रानी ने यहाँ मान किया और मान करने से उनके आंसुओं से सरोवर भरा है। इसी से इसको मान सरोवर कहा गया है, इसलिए इसको मान सरोवर कहा गया है। और देखिए इस स्थान को राधा रानी मान सरोवर धाम सिद्धपीठ कहा गया है। यहाँ प्रभु अपनी बंसी और मुकुट राधा रानी मंदिर में राधा रानी के पास छोड़कर यहाँ से द्वारका चले गए। द्वारका में जब कभी भी आपको सौभाग्य मिले प्रभु के दर्शन का तो आपको वहाँ बंसी और मुकुट का दर्शन नहीं होगा, वहाँ सुदर्शन चक्र का दर्शन होगा। और देखिए ये बड़ी सुनिए ये बड़ी पवित्र भूमि है, तपस्या की भूमि है, प्रेम की भूमि है, भक्ति की भूमि है। जब कभी भी आप लोगों को यहाँ इस पावन धरती पर आने का सौभाग्य मिले तो देखिए इस सरोवर में स्नान करो तो 5 छींटे जरूर डालिए, आचमन करिए, अपने नेत्रों से जल लगाइए। देखिए इस मान सरोवर में स्नान करने से राधा रानी का दर्शन करने से मनोकामनाएं पूरी होती हैं और कलयुग के कष्ट और पापों से भी मुक्ति मिलती है। बोलिए जय 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 राधा रानी जय। राधा गुरु जी जय श्री राधे। তো বন্ধুরা এইবারে আমরা বৃন্দাবনের একটি আদি মন্দিরের মধ্যে আরেকটি মন্দির দর্শন করতে চলেছি। আমার পেছনে যেই মন্দিরটি এখন আপনারা দর্শন করবেন এই মন্দিরটির নাম হলো লক্ষ্মী বেলবন। এই জায়গাটা হচ্ছে লক্ষ্মী বেলবন বলা হয়। তো চলুন সেটি এবারে আপনাদের দর্শন করাবো। এই সেই মন্দির, এই মন্দিরের নাম হলো লক্ষ্মী বেলবন। এই জায়গাটা কিন্তু বেল গাছের বিশাল বড় জঙ্গল ছিল, বাইরেও বেল গাছ রয়েছে এখনো। এই বেল গাছের জঙ্গলেই কিন্তু লক্ষ্মী মাতা তপস্যা করেছিলেন, সেই জন্যই কিন্তু এই জায়গাটা লক্ষ্মী বেলবন নামে খ্যাত হয়েছে। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের মন্দির।
আর এর পাশেই কিন্তু লক্ষ্মী বেল বন। এই পুরো জায়গাটার নামই লক্ষ্মী বেল বন। এই যে দেখুন, এই হচ্ছে বেল গাছ। বহু কোটি কোটি বছর আগেকার কথা, এইসব ঘটনা বহু কোটি কোটি বছর আগে। তো এখন তো আর সেই রকম বেল গাছ, বেল জঙ্গল আপনারা দেখতে পারবেন না। সেই সময়কার বেল গাছ এত বছর ধরে তো বাঁচে না কোনো গাছ। তো সেই জায়গাটার একটা অস্তিত্ব নাম রাখার জন্যে কিন্তু এখানে এই বেল বৃক্ষগুলো নতুন করে রোপণ করা হয়েছে। দেখুন ছোট ছোট করে, তবে তৈরি হচ্ছে, এরা বড় হচ্ছে সবে অনেকগুলি। কিন্তু এই যে লোহার নেট দিয়ে কিন্তু এগুলোকে ঘিরে রাখা হয়েছে সুন্দর করে, যাতে বাড়তে পারে গাছগুলি। দেখুন প্রচুর বেল বৃক্ষ কিন্তু লাগানো হয়েছে এই পুরো এই এরিয়াটা নিয়ে। একটা বিশাল বড় জঙ্গলই বলা চলে। আর প্রচুর বেল গাছ কিন্তু নতুন করে আবার লাগানো হয়েছে, এবং ভেতরে কিন্তু বড় বড় বেল গাছ এখনও রয়েছে কিছু। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে সেই বেল বাগান, বেল জঙ্গল। তো যাই হোক বন্ধুরা, এবারে আমরা এইখান থেকে বেরোবো। এই বৃন্দাবনের রাস্তায় যেতে যেতে রাস্তার দুধারে যে জমি ক্ষেত রয়েছে, সেই ক্ষেতে কিন্তু প্রচুর ময়ূর দেখা যায়। আর বৃন্দাবন বলে কথা, ময়ূর তো দেখা যাবেই। তো সেরকমই একটা ময়ূরের সাথে দেখা হয়েছে। জানি না ভিডিও করতে যাওয়ার আগেই উড়ে না যায়। চেষ্টা করছি আপনাদের আমি দেখানোর কাছ থেকে। ওই যে গাছের তলায় দেখুন ময়ূরটা বসে রয়েছে, আর হেঁটে হেঁটে খাচ্ছে পালং শাকের ক্ষেতের মধ্যে। এই যাচ্ছে, ওই দেখুন পালং শাকের ক্ষেতের মধ্যে ময়ূরটা এরকম খেলা করছে। ওই যে দেখুন উঠে গেল ওই রাস্তার দিকে। এরকম আরও নানান জায়গায় যেতে যেতে হয়তো দেখবো। তো দেখতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার কিন্তু করব। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তার জন্যে। বন্ধুরা, এখন আপনাদের আদি বৃন্দাবনের একটি দর্শনীয় স্থান দর্শন করাতে চলেছি। এই জায়গাটির নাম হলো বংশী বট। এই হচ্ছে বংশী বট মন্দির। এখন আমি দাঁড়িয়ে আছি সেই বটবৃক্ষের নিচে। এই বটবৃক্ষের নাম কিন্তু বংশী বট। এই জায়গাটার নামই হচ্ছে বংশী বট। এখন আপনাদের সেই আদি একটি স্থান বৃন্দাবনের বংশী বট, সেটি দর্শন করাতে এসেছি। সেটি দর্শন করছেন কিন্তু আপনারা। তো আর এই জায়গাটার নাম বংশী বট কেন হয়েছে সেটা এখানে বোর্ডে লেখা রয়েছে। তো বন্ধুরা, এই সেই বটবৃক্ষ যাকে বংশী বট হিসাবে এখন সবাই চেনেন। তো এই বৃন্দাবনের যে বংশী বট, আদি বংশী বট এটা। তো বটবৃক্ষের সেই ডালের ওপরে বসেই কিন্তু ভগবান কৃষ্ণ বাঁশি বাজাতেন, এবং বংশী বটটিকে কিন্তু সবাই 3 বার অন্তত পরিক্রমা করছে। তাদের মনস্কামনা পূর্ণ হয়, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকে। সেই কারণে কিন্তু অনেকেই এখানে পরিক্রমা করেন। এবং এই বংশী বটে গায়ে কান পেতে যদি শোনা যায়, তাহলে কিন্তু সেই ভগবান কৃষ্ণের যে বাঁশির সুরের আওয়াজ, সেই আওয়াজ হালকা কিন্তু একটা কানের মধ্যে ভেসে আসে। সবাই কিন্তু এটাই বলছে। তো তাদের মুখ থেকে আমি শুনে নেব যে তারা কি অনুভব করছে এই গাছের কান পেতে। দেখুন সবাই পরিক্রমা করছে, এখানে নাম কীর্তন গাইছে সবাই। এই হচ্ছে বংশী বটের পরিক্রমা হচ্ছে। सत्संग ही बहाना है, बहाना तुमसे मिलने का है।
दुनिया वाले क्या जाने, वो दुनिया कुछ वाले फील किया चाचा, कुछ फील किया आप? ऐसे हार्ट बीट जैसे थोड़ा ऐसे धक धक हो रहा है, মানে कुछ तो है। दुनिया वाले क्या जाने। তো শুনলেন আপনারা, সবাই কিন্তু সেই একই কাজ করছেন এখানে এসে। সবাই কিন্তু এখানে একবার হলেও কান পেতে শোনার চেষ্টা করে যে এখান থেকে কী অনুভূতি আসছে, এটা কিন্তু সবাই চেষ্টা করছে বোঝার। তো তার মধ্যে একজন কিন্তু বলল একটা হার্ট বিটের মতন ধুক ধুক কোন একটা শব্দ তার কানে ভেসে আসছে। जमुना जी की लहरों में, ओ राधा जी के आंचल में, मेरे शाम का ठिकाना है। বন্ধুরা, এখন আমি আপনাদের এই রাধারানীর যে বিবাহস্থল যেই জায়গাটা, সেই স্থানেই একটি সুবিশাল বটবৃক্ষ রয়েছে। সেই বটবৃক্ষের নিচে কিন্তু ব্রহ্মাদেবের মন্দিরও রয়েছে এবং কৃষ্ণ ভগবানেরও মন্দির রয়েছে। তো ছোট ছোট 2-3টি মন্দির রয়েছে সেই বটবৃক্ষের একদম গোড়াতে। তো এই সেই বটবৃক্ষ, এই জায়গাটার নাম হচ্ছে ভান্ডির বট। ভান্ডির বট মানে এটা হচ্ছে রাধারানীর বিবাহের সেই মণ্ডপস্থল, যেই মণ্ডপের রাধারানীর বিবাহ হয়েছিল সেই মণ্ডপস্থল কিন্তু এই ভান্ডির বট। এই মণ্ডপেই কিন্তু রাধারানীর সেই বিবাহ হয়েছিল। আজ আমি আপনাদের যেই জায়গাগুলি দর্শন করাচ্ছি বৃন্দাবনের, মনে রাখবেন বৃন্দাবনের এইগুলি এক একটি জায়গা কিন্তু খুবই দূরত্বে রয়েছে, মানে অনেকটা ডিস্টেন্সে কিন্তু এক একটি জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা আপনারা ঘুরতে চাইলে একবেলাতেই কিন্তু আপনারা একটা অটো বা টোটো ভাড়া করে দেখে নিতে পারেন। তো এই জায়গাগুলি বলতে পারেন বৃন্দাবনের অফবিট প্লেস, মানে এই জায়গাগুলিতে খুব কম মানুষ কিন্তু আসে। বেশিরভাগ নিধুবন, প্রেম মন্দির, বাঁকে বিহারী মন্দির, এইসব ফেমাস যেই নাম করা জায়গাগুলি, সেইগুলিরই কিন্তু আপনারা বেশিরভাগ ভিডিও দেখতে পারবেন। সেই সব জায়গাগুলিতে কিন্তু বেশি মানুষ দর্শন করতে যায়। কিন্তু এই যে এই জায়গাগুলি, এগুলো আদি যেই জায়গাগুলি, মানে একদম আদি, এখানেই কিন্তু সেই ভগবানের সেই লীলা নানান ধরনের এখানেই কিন্তু হয়েছিল এক একটি জায়গায়। সেই সব স্থান কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে আমি দর্শন করাচ্ছি। দেখুন এই জায়গাটা কতটা সুন্দর, খুবই শান্ত মনোরম পরিবেশ। আজ বৃন্দাবনের সারাদিনে সকাল থেকে প্রথমে আপনাদের দেখালাম আদি মন্দির, সেই জায়গাগুলি প্রথমে আপনাদের দর্শন করালাম এবং আদি মন্দির দেখার পর আমরা কিন্তু আমাদের নিজেদের যে আশ্রমে রয়েছি আমরা সেখানে ফিরে এসেছি। তারপর আবার কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, 1 ঘন্টাখানিক রেস্ট নিয়ে আমরা কিন্তু আবার ঠিক 4টে নাগাদ বেরোলাম। প্রথমে আমরা যাব বৃন্দাবনের ইস্কন মন্দির দর্শন করতে, তারপরে আমরা যাব বৃন্দাবনের যে সবথেকে ফেমাস যেই মন্দিরটি প্রেম মন্দির, ঠিক ইস্কন মন্দিরের পাশাপাশি হচ্ছে প্রেম মন্দির। তো এই দুটি সেরা সেরা মন্দির আপনাদের এবারে দর্শন করাবো, তারপর কিন্তু এই ভিডিওটা শেষ হবে। তো আজকে সারাদিনে বৃন্দাবনে এইভাবে আপনারা কিন্তু ঘুরতে পারবেন। যখনই আপনারা আসবেন সারাদিনে কিন্তু এই জায়গাগুলি আপনারা কিন্তু অবশ্যই একদিনে কভার করে নিতে পারবেন এবং সুন্দরভাবে দর্শনও করতে পারবেন। এই সন্ধ্যাবেলায় যে কি রূপ, কতটা অসাধারণ, কতটা সুন্দর লাগে এই মন্দির দুটি, সেটা খালি এবারে দর্শন করুন। আমরা কিন্তু বৃন্দাবনের ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করেছি সবে। এই হচ্ছে বৃন্দাবনের ইস্কন মন্দিরের সামনেটা। চলুন এবারে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোই।
এটা হচ্ছে ইস্কন মন্দিরের ভেতরেই অংশটা, একদম ভেতর দিক। মন্দিরের ভেতরে কিন্তু নাম কীর্তন হচ্ছে এখন, প্রচুর মানুষ কিন্তু দর্শন করতে এসছে এবং রাধা কৃষ্ণের ওখানে কিন্তু মূর্তি রাখা রয়েছে। দেখুন এখানে অনেকে সন্ধ্যাবেলা দিয়া জ্বালায়, দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু দিয়া নিয়ে রয়েছে, দিয়া জ্বালাবে বলে সব দিয়া জ্বালাতে জ্বালাতে কিন্তু যাচ্ছে। বৃন্দাবনের ইস্কন মন্দিরের এই ওপরের দিকেও কিন্তু আপনারা উঠে দর্শন করতে পারেন। এই যে সিঁড়ি করা রয়েছে, তো চলুন এবারে এই সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাব, ওপরে দর্শন করব কি আছে দেখি ওপরে। গোবর্ধন পর্বত যখন শ্রীকৃষ্ণ কেন আঙুলের ওপর তুলেছিলেন সেই একটি চিত্র নিদর্শন এখানে কিন্তু করা রয়েছে। দেখুন একদম ছোট থেকে বৃদ্ধকাল অবধি এখানে একটা সুন্দর নিদর্শন দেওয়া রয়েছে মূর্তির দ্বারা। আমি দেখাচ্ছি, এ দেখুন সব থেকে সদ্যজাত শিশু জন্ম নিয়েছে। এটি হচ্ছে ইস্কন মন্দিরের মিউজিয়াম। দেখলেন মিউজিয়ামের ভেতরে কি সুন্দর এক একটি নিদর্শন রয়েছে। বন্ধুরা, এই বৃন্দাবনের যে ইস্কন মন্দির, এই ইস্কন মন্দিরের প্রত্যেকটি কক্ষ কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন। প্রত্যেকটি কক্ষতেই কিন্তু অসাধারণ একটি নিদর্শন আপনারা দেখতে পারবেন, যেটি আমি তুলে ধরলাম আমার এই ভিডিওর মাধ্যমে। সত্যিকারের বৃন্দাবনে যখন আপনারা আসবেন ঘুরতে, তখন এরকম বৃন্দাবনের এই ইস্কন মন্দিরের প্রত্যেকটা কক্ষ কিন্তু একবার করে ভিজিট করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আরেকটি কথা, আমি ফটোগ্রাফি যেরকম করছি, ফটোগ্রাফি নট অ্যালাউড লেখা রয়েছে, কিন্তু এখানে সিকিউরিটি গার্ড যিনি, তাকে জিজ্ঞেস করার পর তারা বলল যে আপনি ফটোগ্রাফি করতে পারেন আপনারা, কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে স্টেবিলিটি করে করা যাবে না, আপনি চলতে ফিরতে রানিংয়ে যেটুখানি করতে পারেন করে নিন, এইভাবে আপনাকে করতে হবে, অসুবিধা নেই। সেই জন্যই কিন্তু আমি ফটোগ্রাফি করে ভেতরটা আপনাদের সুন্দর করে দেখাতে পারলাম। তো আপনারাও আসলে আশা করছি এই নিয়মটাই আপনাদের সাথেও প্রযোজ্য হবে। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন, এরপরে কিন্তু আমরা যাব এই বৃন্দাবনের সবথেকে সেরা মন্দির, যেটা আকর্ষণ বৃন্দাবনের প্রেম মন্দির। তো এরপরে আপনাদের দর্শন করাবো বৃন্দাবনের প্রেম মন্দির। ঠিক ইস্কন মন্দিরের পাশেই কিন্তু প্রেম মন্দির, খুব একটা দূরত্বে না।
রাধে রাধে বন্ধুরা, আমি চলে এসেছি বৃন্দাবনের সেই স্থানে, যে স্থানে কিন্তু বৃন্দাবনের সেরা সেরা মন্দির প্রেম মন্দির। সেই প্রেম মন্দির এবারে আপনাদের দর্শন করাবো। আমি ঠিক দাঁড়িয়ে আছি প্রেম মন্দিরের একদম মেন গেটের সামনেটায়। মেন গেটটা খালি আপনারা দেখুন, তারপর ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাবো সেই বৃন্দাবনের সেরা সেরা মন্দির প্রেম মন্দির কতটা সুন্দর। বন্ধুরা, এবারে কিন্তু আমরা এই প্রেম মন্দিরের ভেতর দিকে প্রবেশ করব। চলুন, কি অসম্ভব সুন্দর এই প্রেম মন্দির, শুধু দেখুন একবার। আপনারা কিন্তু বৃন্দাবনের সেই সেরা সেরা মন্দির দর্শন করছেন, বৃন্দাবনের প্রেম মন্দির। বন্ধুরা দেখছেন সেই বৃন্দাবনের সেরা সেরা মন্দির, সেই প্রেম মন্দির। আর এখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলার সুন্দর একটি নিদর্শন কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন, সেটি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। এই জায়গাটি কিন্তু আপনারা একদম প্রেম মন্দিরের ঠিক পেছন দিকটায় আসলেই কিন্তু এই দৃশ্যটি আপনারা দেখতে পারবেন। এবং এই পুরো প্রেম মন্দিরটাকে কিন্তু আপনারা পরিক্রমা অবশ্যই করবেন, কেননা সবাই কিন্তু এই প্রেম মন্দিরটার পরিক্রমা করেন। বন্ধুরা দেখছেন সেই বৃন্দাবনের সেরা সেরা মন্দির, সেই প্রেম মন্দির। বাইরেটা কতটা সুন্দর, ভেতরটা কত সুন্দর হবে এবারে ভাবুন। চলুন এবারে এই প্রেম মন্দিরের একদম অভ্যন্তরে প্রবেশ করে আপনাদের দেখাবো কতটা সুন্দর এই প্রেম মন্দির। রাধে রাধে।
বন্ধুরা, এই ছিল বৃন্দাবনের আজকে সব এক একটি আদি স্থানের দর্শন। তো কেমন লাগলো এই সব জায়গাগুলি দর্শন করে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বাড়িতে বসেই এই ব্রজ বৃন্দাবন ধামের এই ভিডিও সবাই ঘরে বসেই দেখতে পারে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।